তো দেখো আজকে আমরা শিখব অ্যাসিঙ্ক আর অ্যাওয়েট। তো এটা কি শিখব আর পারমিশন বেস আমরা শিখব। ঠিক আছে, খুবই সিম্পল উদাহরণ হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন সবসময় পারমিশনকে ওদের রিটার্ন করে। সো এটাই হচ্ছে মূল কথা। সো এখন দেখো আমাদের কি করতে হবে, আমরা একটা প্রথমে বেসিক অ্যাসিঙ্ক ফাংশন লিখি। সো অ্যাসিঙ্ক ফাংশন লেখার জন্য কি লিখতে হবে, প্রথমে আমাদের চাই অ্যাসিঙ্ক। সো প্রথমে আমরা অ্যাসিঙ্ক নিলাম, দেন আমরা কি করব ফাংশনের মধ্যে আমরা কি লিখব গ্রিড, GREET গ্রিড। সো গ্রিডের মধ্যে আমরা কি করব জাস্ট এই করে চেঞ্জ করে দিই NAME নেম, আর নেমের ভিতরে NAME নেম, নেমের পরে কি লিখবো আমরা স্ট্রিং এর পর এখানে কি করব রিটার্ন, RETURN রিটার্ন করলাম। রিটার্ন করার পর আমরা কি করব এখানে যাব, দেন আমরা লিখবো হাই লেখার পর কি করতে হবে ডলার, দেন NAME নেম। সো নেমের পর আমরা কি করব, সরি নেমটা আমাদেরকে কি করতে হবে, এটাকে ছোটোতে লিখতে হবে, বিকজ আমরা উপরে যে নেম যেটা লিখেছি সেটা ছোটোতে লিখেছি। সো দেখো এরপর আমাদের রিটার্ন করলাম, ঠিক আছে। সো এরপর আমাদের কি লাগবে, এখন আমরা এটাকে কল করব, ঠিক আছে। সো কল করার জন্য আমরা যে কোনো একটা নেম নেব। সো কল করতে হলে আমাদের কী লিখতে হবে গ্রিড করলাম। গ্রিডের পর আমরা লিখব যে কোনো আমরা একটা নেম নেব। সো আমি যেমন নেম নিচ্ছি অনুজ, আমি নেম নিলাম। সো নেম নেওয়ার পর আমাদের কিছু না, দেনের পর আমাদের চাই কনসোল, console.log log। সো এবার দেখো আমরা রান করব। সো রান করার জন্য আমাদের কিছুই না, npx স্পেস ডট tsc আমাদের চাই। দেন ওর দিয়ে আমরা রান করার পর আমরা জাস্ট লাইভ সার্ভ করব। সো এখান থেকে আমরা লাইভ সার্ভ করব। সো লাইভ সার্ভ করার পর আমরা জাস্ট এখানে ক্রোমে আসবো, দেন আমরা রিফ্রেশ করব। সো হিয়ার উই ক্যান সি এক্সপেক্টেড আউটপুট এখানে আমাদের শো করছে হাই অনুজ। ওকে, সো এখন আমরা দেখি যে গ্রিড কি রান করবে না করবে। সো এই সমস্ত ব্যাপারে আমরা এবার দেখব। তো এরপর দেখো আমরা একটা প্রমিসের অবজেক্ট দিয়ে আমরা দেখি যে কি করতে হবে না, ওদের কীভাবে কি চলছে না চলছে। সো এটার জন্য আমরা কি লাগবে, দেখো প্রথমে আমাদের লাগবে কনস্ট, দেন ওই পি মানে হচ্ছে এখানে পারমিস, ঠিক আছে। তো পি ইকুয়াল টু গ্রিড আমরা কি নাম দেব, আমরা যেহেতু অনুজ নিয়েছি সো জাস্ট কপি অ্যান্ড দেন পেস্ট নিউজ। সো এখানে জাস্ট এটা করলাম। দেন আমরা কি করব কনসোলে যাব, CONSOLE কনসোল ডট লগ, লগে যাওয়ার পর আমরা কি করব PORMISC, দেন এরপরে কি করব আমরা পি, এরপরে পি মানলাম। সরি পিটা আমাদেরকে কি করতে হবে ছোটো হাতের, কারণ এখানে আমরা পিটাকে কল করছি। দেন ইনফ্রাস্ট্রাকচার
TANCEOF, দেন কি করব, পারমিস ওকে। তো চলো এবার আমরা আবার রান করি। সো এখানে যেমন দেখো আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা যেটা ভেবেছিলাম যে ট্রু আসবে, তো সেটা এখানে এসেছে। বলতে এখানে ব্যাপারটা আমি ভালো করে বোঝাই, এখানে আমরা কি করেছি বলতে টাইপ অফ দিয়ে কিভাবে বলতে পারমিশন অবজেক্ট হচ্ছে, তো সেটাই আমরা এখানে বোঝাতে চেয়েছি, ঠিক আছে। সো চলো, তো এবার আমরা কি করব যে অ্যাসিঙ্ক আর অ্যাওয়েট দিয়ে আমরা একই জিনিস লিখি, ঠিক আছে। তো চলো এগুলো সব আমরা রিমুভ করি। ASYNC, দেন আমরা কি করব ASYNC async, দেন FUNCN ফাংশন। সো ফাংশনের পর এখানে কি করবে ডেমো, DEMO ডেমো। সো ডেমো দেওয়ার পর এখানটা আমরা এই লাইনটা আমরা খালি রাখবো। সো খালি রাখার পর কি করতে হবে CONST const MSG মেসেজ। সো মেসেজ দেওয়ার পর আমরা কি করব ওয়েট, এখানে আমরা কল করব ওয়েট, আমরা এখানে কল করলাম। সো এটার পর কি করব গ্রিড, সো গ্রিড করলাম, ঠিক আছে। গ্রিডের পর আমরা কি করব এখানে আমরা নেম কল করব NUG, ঠিক আছে। দেন এরপর দেখো আমরা কি করব, আমরা এখানে কনসোল লাগাবো, কনসোল ডট লগ, দেন আমরা কি করব WAIT await RESULT result, then MSG message। সো এটার পর কি করতে হবে DEMO ডেমো, তো এখানে আমার গ্রিডে কি প্রবলেম দেখাচ্ছে যে আমার গ্রিড নেমটা নাকি এখানে খুঁজে পাচ্ছে না গো। তো চলো এটাকে দেখি। তো এখানে দেখো আমাদের এই এররটা আসার কারণ হচ্ছে যে আমাদের যে পুরোনো যে ডেটাটা ছিল, তো ওটার সঙ্গে আমাদেরকে এটা অ্যাড করতে হবে, যেটা আমি বলেও ছিলাম, বাট আমি জানি না কি বলতে কীভাবে কী করলাম। সো জাস্ট চলো ঠিক আছে, এটাকে রিমুভ করলাম, জাস্ট আমাদের আগের যা কোড ছিল। সো এখানে জাস্ট আমরা এটা পেস্ট করলাম, ঠিক আছে। সো দেন এটাকে আমরা রান করব। সো রান করার পর এখানে হিয়ার ইউ ক্যান সি যে দেখতে পারবে যে await রেজাল্ট হাই অনুজ, ঠিক আছে। তো এরপর দেখো, তো আমাদেরকে এবারে দেখতে হবে যে পারমিশন বা এরর হ্যান্ডেল করার দুটো উপায় আমাদেরকে করতে হবে, ঠিক আছে। সো আমি জিনিসগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমি আগে কোডটা নিয়ে নিই, বলতে কোডটা আমি করে নিই, দেন আমি দেখাচ্ছি, আদারওয়াইজ ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে।